ব্যগ্র হইলেন, কান ঢেকে রাখার চেষ্টা করলেন, এমন বাক্য আমাকে প্রয়োগ করো না। মানে অপরাধ কি বলেছে? ব্রহ্মাকে কৃষ্ণ বলেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা কি নারদ মুনি ঠিক বললেন? ব্রহ্মাকে কৃষ্ণ বললেন কেন? ঠিক আছে তো? নারদ মুনির এই বাক্য প্রয়োগ করা ঠিক হয়েছে? কে বলবে? মুকুল? ব্রহ্মাকে যদি কৃষ্ণ বলা হয় তো ব্রহ্মা তো কান হাত ধরবে, এটা ঠিক আছে তো? মুকুল, মুকুলির ক্যামেরা অফ কেন? অনেকের ক্যামেরা অফ দেখছি। হরে কৃষ্ণ। ওই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কথা বলবো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটা ওই এক, সেই হিসেবে ঠিক আছে। কৃষ্ণ বলে সম্বোধন করেছেন ব্রহ্মাকে কেন, এবং ব্রহ্মা সেটা সহ্য করতে পারছেন আসলে কোন নারদ কি ঠিক বলেছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটা এক, সেই হিসেবে নারদ ঠিক বলেছে, কিন্তু এইটা ব্রহ্মা নিজেকে তার দাস বলে ভাবে। শুনতে পাচ্ছি না, এবার বলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তো এক, সেটা শাস্ত্রে আছে, সেই হিসেবে নারদ বলেছে, কিন্তু ব্রহ্মা সর্বদাই ভাবে আমি তাহার দাস। এই কথাটা ব্রহ্মা সর্বদা চিন্তা করে, সে কখনো এক এইটা ভাবে না। এই কারণে নারদ মুনির দিক থেকে ঠিক আছে, কিন্তু ব্রহ্মা সর্বদা দাসই ভাবে, এই কারণে ব্রহ্মা কর্ণ চেপে ধরেছে। নারদ মুনি যা বলেছে ভুল নেই, তাই তো? হ্যাঁ, নেই, আসলে ভুল নেই। কেন? ভগবান বলছেন আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, বলছেন না কৃষ্ণ? তো এই তিন মূর্তি কোথা থেকে এসছে? তিন মূর্তি তো কৃষ্ণ থেকে এসছে। এটা স্বয়ং তো কৃষ্ণই, কৃষ্ণেরই অংশ তো। তো কৃষ্ণ ব্রহ্মার হৃদয়ে শক্তি সঞ্চার করে সৃষ্টি সৃজন কার্য পরিচালনা করেন। বিষ্ণুর রূপ ধারণ করে তিনি পালন কার্য পরিচালনা করেন, আর রুদ্রের রূপ ধারণ করে তিনি প্রলয়ের কার্য পরিচালনা করেন। সবাই কিন্তু কৃষ্ণ, আমরাও তো কৃষ্ণ, লিটিল কৃষ্ণ। আমরা হচ্ছে লিটিল কৃষ্ণ, ছোট্ট চিৎকণা, ছোট্টটা অংশ। কিন্তু যারা বিনয়ী, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, যারা নিজেকে দাস মনে করে, কৃষ্ণের চরণে স্যালেন্ডার করে, তারা আমার অদ্বৈত ভগবান দাস, আমার ভগবান দাস বলে ডাকে। আমার খুব অস্বস্তি বোধ হয়। পুরো নামটা না বলে আমাকে ভগবান বলে ডাকে অনেকে, ভগবান প্রভু, ভগবান প্রভু। আমি অস্বস্তিকর। নারায়ণ নারায়ণ। তো ব্রহ্মাও অনেক সতর্ক। দাপর লীলাতে একবার ফেসেই গেল ব্রহ্মা। ব্রহ্মমোহন লীলা মনে পড়ে কি? সমস্ত গোবালক আর গোবর্ষদের হরণ করে এমন ফাঁসা ফেসে গেল, এখন সে আর ব্রহ্মার পথ চায় না। যে পদে বসলে আমি তোমাকে ভুলে যাব প্রভু, ওই পদ আমি চাই না। অথচ আমরা কি চাই? আমাকে আরো দাও, আরো দাও, ধন দাও, জন দাও, প্রতিষ্ঠা দাও, যশ দাও, খ্যাতি দাও, হ্যাঁ, খুঁজে লাভের সুযোগ করে দাও। আমরা তাহলে কি হয়? এটা চাইলে কি হয়? কৃষ্ণকে ভুলে যাওয়া সহজ হয়ে যায়, কৃষ্ণকে আর চিনতে পারা যায় না। তখন চুকনগরে কৃষ্ণ প্রভুকে কৃষ্ণ মনে হয়, যখন আমরা কৃষ্ণকে ভুলে যাব, কৃষ্ণকে চিনতে পারবো না। শ্রী ব্রহ্মবাচ, এবার ব্রহ্মা বলতে শুরু করলেন। নারদ বলে, ইন্দ্র যেমন বলতে শুরু করলেন আক্ষেপ করে, ইন্দ্রদেব যেমন আক্ষেপ করেছিলেন, ঠিক এবার ব্রহ্মা আক্ষেপ করে বলতে শুরু করছেন। কি বলছেন? অহম ন ভগবান কৃষ্ণ ইতি তম কিম প্রমাণত যুক্তি তস্য মহাহো ভিক্ষম বোধিত ওষি ন বল্লত তস্য শক্তির মহামায়া
দাসী বেক্ষা পথে স্থিতা সৃজততীতম জগৎ পাতি সগুণৈ সংহরতপি তস্য এব বয়ম সর্বে পাধীনা মোহিতস্ততা তৎন কৃষ্ণ কৃপালেশ আপি পাত্রম বিহিমাম। অনুবাদ। শ্রী ব্রহ্মা বলিলেন, হে নারদ, আমি কি তোমাকে বাল্যকাল হইতে আমি ভগবান কৃষ্ণ নহি একথা প্রমাণ ও যুক্তি সহিত বারবার বুঝাইয়া বলি নাই? বলিনি তোমাকে আমি কৃষ্ণ নই? এবার কিন্তু একটু অন্যরকম সুর। হে নারদ, আমি কি তোমাকে বাল্যকাল হইতে আমি ভগবান কৃষ্ণ নই একথা প্রমাণ ও যুক্তি সহিত বারবার বোঝায় বলি নাই তোমাকে? সেই শ্রীকৃষ্ণের শক্তি মহামায়া দাসীর ন্যায় তার দৃষ্টিপথে স্থিতি হইয়া নিজ গুণ সমূহ দ্বারা এই জগৎ সৃষ্টি পালন সংহার করিতেছেন। এখানে আমি যে কথা একটুকে বলছিলাম যে কৃষ্ণ মহামায়া দ্বারা বা তার দৃষ্টিপথে স্থিতি হইয়া নিজ গুণ সমূহ দ্বারা অর্থাৎ ব্রহ্মগুণ, সৃষ্টির গুণ, পালনের গুণ, প্রলয়ের গুণ সহ সেই মায়া দ্বারা মোহিত এই গুণজগৎ পালন সংহার এবং সৃষ্টি করিতেছেন, সৃষ্টি পালন ও সংহার করিতেছেন। কিন্তু আমরা সর্বত দেখি যে ব্রহ্মা, বিষ্ণু আর শিব কিন্তু সবই কৃষ্ণ। আমরা সকলে সেই মায়া দ্বারা মোহিত এবং সেই মায়ার অধীন। অতএব আমাকে শ্রীকৃষ্ণের কৃপালেশ্বরও পাত্র বলিয়া মনে করিও না। আমি যে শ্রীকৃষ্ণের কে লেশ মাত্র কৃপা পেয়েছি এটা তুমি কখনো মনে করার চেষ্টা করো না। আসলে ঠিক আছে তো কথাটা? নারদ এই যে ব্রহ্মা বললেন, হ্যাঁ সে তো ব্রহ্মা তো ভগবানের কৃপা পেয়েছেন। তো যখন ব্রহ্মমোহন লীলায় 1 বছর পরে দেখলেন যে কৃষ্ণ তার সখা গোবর্ষদের নিয়ে ঠিক একই রকম চলাফেরা করছেন, গোচারণ করছেন, তখন ব্রহ্মা খটকা লাগলো, দেখলো যে তার গুহায় লুকিয়ে রাখা গোবর্ষর গোপালকদের সেখানে আছে কিনা। দেখেছি তারা ঠিক জায়গা মতো আছে, আবার এখানে তারাও আছে, 2 জায়গায় আছে। তখন তিনি ভগবানের কাছে স্যালেন্ডার করেছিলেন, তার এই অপকর্মের জন্য ভুল স্বীকার করেছিলেন, ক্ষমা প্রার্থনা করেছিলেন। দণ্ডের ন্যায় ছোট্ট লিটিল কৃষ্ণের চরণে পতিত হয়ে তার ভুলের জন্য বারবার অনুতপ্ত হচ্ছিলেন। এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি আমার এই সব কিছুর জন্য দায়ী এই পদ, ব্রহ্মার পদে আমি আর আসীন থাকতে চাই না। আমি পরবর্তী জীবনে যদি আমি আপনার ইলায় বা আপনার কোনো কাজে লাগি, আমি তোমার দাস হিসেবে আমি যবন কুলে জন্মগ্রহণ করব, হরিদাস ঠাকুর রূপে। তাই আমার প্রতি কৃষ্ণের কোনো কৃপা লেশও নেই। আর আমি তো কৃষ্ণ নই, আমি তো দাসের দাসের দাস দাস দাস, এভাবে বলতে লাগতেন। তা প্রমাণত শ্রুতি স্মৃতি রচনের বচনের দ্বারা তোমাকে বাল্য অবধি আমি ভগবান কৃষ্ণ নহি একটি কি শব্দ বোঝায় বলি নাই? অপিচ প্রমাণ ও যুক্তি দ্বারা বারবার বোঝাইয়া বলিয়াছি। এই বিষয়ে 2য় স্কন্ধে শ্রী ব্রহ্ম নারদ দ্রষ্টব্য, সংবাদ দ্রষ্টব্য। হ্যাঁ, আমরা সকলে পুত্র পৌত্রাদির সহিত এবং তুমিও সেই মায়া কর্তৃক মোহিত, নতুবা তুমি এতাদৃশ্য মায়া মোহিত কথা বলিতে না। তুমিও মায়া দ্বারা মোহিত। এখন নারদমণি কি আসলে মায়া দ্বারা মোহিত? নারদমণি কি মায়া দ্বারা মোহিত? না। না, নারদমণি হচ্ছে মায়া মুক্ত। তাকেও মায়া বলে মোহিত কেন বলছে? ব্রহ্মা আক্ষেপ করে বলছে, তুমি আমাকে কেন কৃষ্ণ বললে? তুমি মায়া দ্বারা মোহিত। এই জন্য আমরা যারা মায়া দ্বারা মোহিত, সবাইকে ভগবান বললে বা কৃষ্ণ বললে আমাদের শরীরের মধ্যে একটা আলাদা গা গরম হয়ে যায়। আরে বাবা, আমার ভগবানের মতো সম্মান করছে, হ্যাঁ, আমাকে ভগবানের মতো মনে করছে, একটা আলাদা একটা ভাব এসে যায় না আমাদের শরীরে। এসে আমাদের পার্থক্য। কিন্তু ব্রহ্মা তা আসছিল
ব্রহ্মা আরো লজ্জাবোধ করছিলেন। এখন আমরা ব্রহ্মলোকে থেকে ব্রহ্মার মহিমা কীর্তন শ্রবণ করতে গিয়ে আমরা যেহেতু ব্রহ্মার কাছ থেকে জেনেছি বেদ, এই মোহিত জগতে ব্রহ্মাই কিন্তু বেদ ধারণ করেছিলেন। তন্মীয় ইব সততম জগত অহম গুরু প্রভু পিতামহ চ কৃষ্ণস্য নাভি পদ্ম সমুদ্ভুতম তপস্যারাধ্য তাত্তৈ গুরুম দহির্হত ব্রহ্মাণ্ড আবশ্যক পারব্য পরামর্শ বিহাবলম ভূত প্রয়াত্মা লোকিয়ানম সচিন্তা নিয়ন্ত্রিত সর্বগ্রাসী মহাকাল অদ্ভীত মুক্তিম পরম বৃণে। 60, 61, 62 নম্বর শ্লোক এর অনুবাদ। আমি তাহারি মায়ায় সতত মোহিত হইয়া নানা অভিমান করিয়া থাকি, কারণ জগতের গুরু প্রভু পিতামহ বলিয়া মনে করি। আবার আমি শ্রীকৃষ্ণের নাভিবদ্ধ হইতে সমদ্ভূত হইয়াছি, আমি তপস্বী, আমি তাহার আরাধনা করিয়া থাকি ইত্যাদি গুরুতর অভিমানী আমাকে নষ্ট করিয়াছে। বিশেষত আমি এই ব্রহ্মাণ্ডের আবশ্যকীয় অপার ব্যাপার সময়ের বিচারে সদা বিহ্বল হইয়া ভূত সংকুল নিজ লোকের নাশ চিন্তায় অভিভূত হইয়া সর্বদা সর্ব অহংকারক মহাকালের ভয়ে কেবল মুক্তির কামনা করিতেছি। না ব্রহ্মার ত্রুটিগুলো কি বুঝতে পেরেছেন? ব্রহ্মা মায়া দ্বারা মোহিত হয়ে কি করে অভিমান করিয়া থাকে। আত্মাভিমান কি? তিনি জগতের গুরু, তিনি পিতামহ। হ্যাঁ, আবার শ্রীকৃষ্ণ আবিপদ্য থেকে জন্ম হয়েছে, আমি তার পেটে জন্মাইনি, আমি পদ্ম নাব, আমি তপস্বী, আমি তার আরাধনা করিয়া থাকি। হ্যাঁ, ইত্যাদি গুরুতর অভিমানী আমাকে নষ্ট করিয়াছে। এই অভিমানগুলো ছিল, তাই তিনি নষ্ট হয়ে গেছেন। ব্রহ্মা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কমপ্লিট ভালো আছি তো? ও বিতিকা মাতাজি, ব্রহ্মা যদি নিজেকে নষ্ট বলে মনে করে তাহলে আমরা কি ঠিক আছি? এখান থেকে শিক্ষা নিতে, ব্রহ্মা যদি নিজেকে কি মনে করছে? নষ্ট মনে করছে, নষ্ট। ব্রহ্মা কেন নষ্ট হয়ে গেছে মনে করছে নিজেকে? কারণ তিনি ওই সমস্ত অপরাধী পিতামহ বলে তিনি লুচির মতো ফুলতে থাকে। হ্যাঁ, জগতের গুরু প্রভু, প্রভু বললে আমরাও তো ফুলি লুচির মতো নাকি বিপুল প্রভু? দেখছো, আমার কাকিমা আমাকে প্রভু বলে রাখতেছে। হ্যাঁ, কি আনন্দ আকাশে বাতাসে কি আনন্দ আকাশে বাতাসে, আমার কাকিমা আমার প্রভু বলে ডাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় স্ত্রী স্বামীকে প্রভু বলে রাখছে, কিন্তু প্রভু স্ত্রীকে মাতাজি বলে ডাকে না, ডাকা যায় না। তাই আমার প্রভু বলে দেখবেন, আমার প্রভু না আজকে এই কাজটা করেছে, মাতাজিরা বলে তাদের হাজবেন্ডকে। দেখেন নারদ মুনি তার নিজের, দেখেন আমরা নারদ মুনি যদি ত্রুটি মুক্ত না, সরি ব্রহ্মাও যদি ত্রুটি মুক্ত না হয়, তারও যদি দোষ ত্রুটি থাকে, তাহলে আমাদের কি কথা? আমরা কমপ্লিটলি ভালো মানুষ বলে নিজেকে জাহির করার চেষ্টা করি, প্রচার করার চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে, কিন্তু নারদ মুনি, হ্যাঁ, ইন্দ্রদেব, ব্রহ্মারও যদি ত্রুটি বিচ্ছুটি থাকে, অহংকার থাকে, চাওয়া পাওয়া থাকে, হ্যাঁ, আত্মাভিমান থাকে, তাহলে আমাদের কি আছে? একবার ট্র্যাক ঘুরে দেখবেন, ট্র্যাকের ডালা খুলে দেখবেন। হ্যাঁ, অভিমানের যে গুদাম আছে, অধ্যাত্ম বা আমিত্বের মধ্যে গোডাউনের তালা খুলে দিয়ে দেখবেন কত কিছু আছে, সার পোকা ওই পোকার মতো বেরোবে। আমরা তাৎপর্য দেখতে পাই, আমরা মায়া কর্তৃক মোহিত। এই বাক্যে শ্রী ব্রহ্মা নিজের মায়া বশত প্রতিবেদন দ্বারা
শ্রী ভগবানের কারণ্য অভাব লক্ষণ করিতেছে বলিতেছেন। আমি তার মায়ার সতত জগতে নিয়ামক, পালক, লোক পিতামহ, স্রষ্টা এবং জগৎ সংহারক ও স্থিতি সৃষ্টিকর্তা রূপে অভিমান করিয়া থাকি। হ্যাঁ, আমি সৃষ্টি করি বলে তোমরা আসতে পারছো এই জগতে, আমাকে এত বড় কাজ সেবা করতে হয়। হ্যাঁ, আমি জগৎ সংহারক, হ্যাঁ, আমি লোক পিতামহ। কি কি অভিমান ছিল এগুলো লেখা উচিত আমাদের। হ্যাঁ, ইন্দ্রদেবের অভিমানগুলি কি কি অভিমান, ইন্দ্রদেব নিজের অভিমানগুলি উল্লেখ করেছেন তা লিপিবদ্ধ করো। ব্রহ্মা তার যে নিজের ভক্তিপথের বাধা বা তার অভিমান গুলো কি কি উল্লেখ করো। আপনারা আমরা নিজেরাও লিখতে পারবেন যে ব্রহ্মার কি কি অভিযোগ আছে নিজের বিরুদ্ধে, কি কি আছে। তিনি মায়ার সতত জগতে নিয়ামক, কিন্তু তার পালক, লোক পিতামহ, স্রষ্টা এবং জগৎ সংহারক ও সৃষ্টি স্থিতি কর্তারূপে অভিমান করিয়া থাকি, অথবা বেদাদি শাস্ত্র প্রবর্তন দ্বারা জগতের গুরু বা উপদেষ্টা অধিকারের প্রদান দ্বারা প্রভু ইত্যাদি অভিমানে করিয়া থাকি। তারপর সংহার কার্যটি সততই অমঙ্গলজনক কর্ম বলিয়া ভগবত কৃপা লক্ষণের অভাবেই সূচিত হইতেছে। আর এই গুরুতর অভিমানই আমাকে নষ্ট করিয়া আছে। ব্রহ্মার অভিমান গুলো কি ছিল উল্লেখ করুন। ব্রহ্মার নিজের অভিযোগ গুলো বা অভিমান গুলো উল্লেখ করুন। প্রশ্ন নিয়েছেন? আজকে রিম্পা ক্লাসে নেই। ব্রহ্মার অভিমান গুলো বুঝতে পেরেছেন? অভিমান গুলো মানে কি? যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা লাভ, প্রশংসা। প্রশংসা কার না ভালো লাগে বলেন? উত্তর লেখেন উত্তর। আমি তাহারি মায়ায় সতত জগতে নিয়ামক, সতত জগতের নিয়ামক, কমা, আমি আবার বলছি এটুকু, আমি তাহারি মায়ায় সতত জগতের নিয়ামক, কমা, পালক, পালক, কমা, লোক পিতামহ। সারা ব্রহ্মাণ্ডে আমাকে পিতামহ বলে ডাকে। স্রষ্টা, কমা দিয়ে লিখবেন, স্রষ্টা মানে সৃষ্টি কার্য পরিচালনা করেন, তাই ব্রহ্মা স্রষ্টা। জগৎ সংহারক, জগৎ সংহারক, এবং বা ও দেন এবং একটা দেওয়া হয়েছে আগে, ও সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা, অভিমান করিয়া থাকি। আচ্ছা, আর লেখার দরকার নেই, এটুকু পড়লে বুঝতে পারবেন। আরো আছে তার, তিনি বাঁশির মাধ্যমে তাকে তপস্যা করেছিলেন পদ্মনাভের উপরে, তাই তাকে বরদান করেছিলেন। তো অভিমান থাকা ভালো, সে অভিমান কৃষ্ণের প্রতি, প্রেমিকার প্রতি, ভালোবাসার মানুষটার প্রতি। এই গুরুতর আত্মাভিমানই আমাকে নষ্ট করিয়াছে। কে বলছে? ব্রহ্মা। এই গুরুতর আত্মাভিমানই আমাকে নষ্ট করেছে। ব্রহ্মা তাহলে কি নষ্ট? কি মনে হয়? ব্রহ্মা কি আসলে নষ্ট? নিজেকে নষ্ট বলছে, কিন্তু আমরা নিজেকে কি বলি? আমরা নিজেকে বলি আমরা কমপ্লিট সলিড বৈষ্ণব।
কিন্তু ব্রহ্মাও সে কথা বলতে পারলেন না, ইন্দ্রদেব বলতে পারলেন না, মহারাজ দক্ষিণ ভারতের মহারাজ বলতে পারলেন না, ত্রিবেণীতে যাজ্ঞিক ব্রাহ্মণরা বলতে পারলেন না। অতএব ব্রহ্মাণ্ড সম্বন্ধীয় যে সকল আবশ্যকীয় ব্যাপার তা অনন্ত অপার বলিয়া সে ব্যাপার সকলের বিচার বিহবল হইয়া সদা সর্ব সংহারক মহাকালের ভয়ে কেন মুক্তির কামনা করিতেছি, অর্থাৎ আগত প্রায় এই আসিতেছে আসিতেছে এইরূপ সন্নিকটস্থ। তাহলে আমরা কি করছি, তার অনন্ত অপার বলিয়া সেই ব্যাপারে সকলের বিচারে বিহবাল হইয়া সদা সর্ব সংহারক মহাকালের ভয়ে মুক্তি কামনা করিতেছি, অর্থাৎ আগত প্রায় এইরূপে সন্নিকষ্ট নির্জ লোকে নাশ চিন্তায় অভিভূত বা বশীকৃত হইয়া হে বৎস, এখন নারদমুনি বলছে, নারদমুনিকে বলছেন ওই মুক্তির জন্যই আমি স্বয়ং ভগবত পূজা করিতেছি, আমি এখনো মুক্তি লাভের প্রয়াসী আমি এখন। যারা মুক্তি চায়, যারা মুক্তি চায় তারা কি কিছুটা বাসনা তাদের মধ্যে আছে কিনা, মুক্তি সিদ্ধিকামী, তারা কি শান্ত না অশান্ত? নিশ্চয় অশান্ত। তো নারদ মুনি তাদেরই একজন নিজেকে মনে করছে, কিন্তু আমরা বলি যে না 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 না, আমরা ভক্তি মুক্তি সিদ্ধি চাই না, আমরা ভগবত ধাম চাই, গোলক বৃন্দাবন ধাম চাই। কিন্তু নারদের থেকে কোয়ালিফিকেশন আমার কি ভালো? আমার কি ইন্দ্রদেবের থেকে কোয়ালিফিকেশন ভালো? আমার কি ব্রহ্মার থেকে কোয়ালিফিকেশন ভালো? তাই যদি না হয় তাহলে আমাদেরকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে মুক্তির জন্য অন্তত। ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আমাদের কত পথ পাড়ি দিতে হবে মনে করেন একবার। শ্লোক নম্বর 63, তদর্থম ভগবত পূজাম কারণ নামি করমি চ আবাস জগদীশস্য বান কক্ষ বিদ্যতি। ব্রহ্মা বললেন, হে পুত্র, ওই মুক্তির জন্য আমি স্বয়ং ভগবত পূজা করিতেছি এবং অপর সকলকেও তাহাই করাইতেছি। আর সেই জগদীশ্বরের আবাস কোন স্থানেই বা নাই। আমরা যার পূজা করিতেছি সেই জগদীশ্বর সকলেরই তাই করিতেছে, কিন্তু সেই জগদীশ্বরের আবার কোন স্থানে তা কোন স্থানে বা নাই। এবছর তুমি যে মহৎ কর্তৃক ভগবত পূজা আদি উৎকর্য বর্ধন করিয়া আমাদের শ্রীকৃষ্ণের বৃক্ষালোপন সূচনা করিয়াছ, তা যথার্থ নহে। কারণ আমি মুক্তি নিমিত্ত ভগবত পূজা করিতেছি, ভক্তি সুখের জন্য নহে। কাজে ইহা ভগবত কৃপা লক্ষণ নহে। তারপর আমার লোকের মধ্যে যে বৈকুণ্ঠ লোক বলিয়াছে তাহাও অসাধারণ নহে। কারণ সেই ভগবানের বাস কোন স্থানে বা কোন সেই ভগবানের বাস কোন স্থানেই বা নাই। অপিচ তিনি অন্তরে বাহিরে সর্বত বিরাজমান করিয়াছেন, এত দ্বারা উক্ত বাক্যের পরিহার হইল। তাহলে আমরা এখন যে ভাবছি না যে ভগবানের কোনো জায়গা নেই, ঘর বাড়ি নেই, এটা কি ঠিক? দ্বারকাপুরী তো ভগবানের, মথুরাপুরী তো ভগবানের, বৃন্দাবন ভগবানের, গোলক বৃন্দাবন ধাম ভগবানের। ভগবানের নেই কি? সমস্ত ঐশ্বর্যের মালিক তিনি, সমস্ত সৌন্দর্যের অধিকারী তিনি,
সমগ্র বীর্য, সমগ্র অবিদ্যা, সব কিছুর মালিক তিনি। তারপরেও তিনি বলছেন যে আমি কিছু নই, আমি কিছু জানি না। এখান থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। বেদ প্রবর্তনায়াসু ভাগ্যম গৃহান্তি কেবলম স্বয়ং সম্পাদিত পৃষ্ঠ যোগ্যস্য অনুগ্রায় চ বিচারাচার্য বোধস্য সহি ভক্তৈ কল্পত কৃপম তদ নতি ভক্তেষু না ভূতেষু কদাচন। অনুবাদ, ভগবান বললেন, ভগবান ব্রহ্মা আর কি, আর তিনি যে যজ্ঞভাব গ্রহণ করেন তাও কেবল নিজ আজ্ঞারূপ বেদ প্রবর্তনের জন্য এবং স্বয়ং সম্পাদিত প্রিয় যজ্ঞ মূর্তি বা যজ্ঞ বিবিধ প্রতি অনুগ্রহ করার জন্য, আমার প্রতি অনুগ্রহ করার জন্য। অতএব অতএব আরো বলিতেছি, বলছেন আমি আরো বলিতেছি যে শ্রী ভগবান সাক্ষাৎ যজ্ঞভাগ স্বীকার করেন, তাহাও পরিহার করিতেছি। শ্রবণ করো, বেদ প্রভুর শ্রীমুখের আজ্ঞা, তিনি কেবল নিজ আজ্ঞারূপ বেদবাণী প্রচারত্ব বা বেদ বাক্য রক্ষার জন্য এবং স্বয়ং সম্পাদিত প্রিয়তম যজ্ঞ মূর্তি বা যজ্ঞ বিধির সক্ষার্থে অখিল উপকরণে নিষ্পাদিত যজ্ঞভাগ স্বীকার করেন। তা কেবল নিজ প্রিয় যজ্ঞ মূর্তির প্রতি অনুগ্রহ প্রকাশের জন্য, মত প্রতি অনুগ্রহ নয়। অর্থাৎ কমে গেল 34-এর সংজ্ঞা। অর্থাৎ আমার প্রতি বিন্দুমাত্র বাৎসল্য প্রকার জন্য বা যোগ্য মান বর্গের ভক্তি বশত হেতু তার যোগ্যভাব গ্রহণ নহে, যোগ্যভাব গ্রহণ করা যাচ্ছে না। তাই বলছে, আর তিনি যে যজ্ঞভাব গ্রহণ করেন তাও কেবল নিজ আজ্ঞারূপ বেদ প্রবর্তনের জন্য এবং স্বয়ং সম্পাদিত প্রিয় যজ্ঞ মূর্তি বা যজ্ঞ বিধির প্রতি অনুগ্রহের জন্য, অর্থাৎ আমার প্রতি অনুগ্রহের জন্য নহে। ব্রহ্মা বলছেন, ওহে বিচারাচার্য, সেই শ্রীকৃষ্ণ কেবলমাত্র ভক্তি প্রিয় জানিবে। ভক্তি প্রিয়, কৃষ্ণের প্রিয় কি? ভক্তি। তাহলে আপনার এত কৃষ্ণকে ভালো ভালো কেন চিন্তা না করে ভক্তি করলেই তো হয়। একটা গাছতলায় বসে 3 বাড়ি ভিক্ষা করে কুমন্ডলে গরম করে রান্না করে খেয়ে সারাদিন তো আরাধ্য ভগবানের নাম কীর্তন করলেই হয়। তাহলে তো আপনি অল্প কিছুদিনের মধ্যেই নারদ মুনির মতো দেহ প্রাপ্ত হবেন। ভ্যানে মানে উঠে মাজায় ব্যথা করতে, মানে যেমন মাজায় ব্যথা করছে, মশিয়াটির থেকে যদি সুন্দরী ইসে আসা যায় নোয়াপাড়ায় 2 বার, তাহলে মাজা থাকে? তিনি কেবল ভক্তগণের প্রতি কৃপা বিস্তার করেন, অভক্তগণের প্রতি নহে। এই অনুবাদটুকু পড়ালেন তার দিয়ে। ভক্তি দুরস্তু তস্মিন মে নানা অপরাধ ভবন্তি চেত বহু মন্যে তদত্তনম মহাভাগো নাহাও মাগস্তু রুদ্রবৎ মত আপ্ত বরজাত সৌ সর্বলোক পদাপক হিরণ্যকশিপু দুষ্ট বৈষ্ণব দ্রোহ তৎপর
শ্রীমৎ নৃসিংহ রূপেণ প্রভুনা সৎ যথা তদম সপরিবার বিচিত্র তপপাট্য বৈ স্তবন স্থিতা ভয়াত দূরেহ পাঙ্গদিষ্টাপি নারদ প্রহ্লাদস্য অভিষেকে তুবিত্তেন তস্মিন প্রসাদ। অনেক শ্লোক, 66-71। সৈন্যৈরূপোচিত বর্ণম আদিষ্টয়দিদম রুষা রুষা প্রহ্লাদস্য অভিষেকে তু বিত্তেন তস্মিন প্রসাদত সৈন্যরূপোচিত বর্বমাদিষ্টম ইদম রুষা ময়িবম পরাহসুরানম তে প্রদেহ পদ্ম সম্ভব ততাবিরাবণ আদিবি দুষ্টেব্য অহম বরানদম আরাবণস্য তু তৎকর্ম জিহ্বা কস্য গৃহান্তি তৎ। অনুবাদ: তাহার শ্রীচরণে আমার ভক্তি দূরে থাকুক, যদি তাহার কাছে অপরাধ না হয় তবে আমি আপনাকে বহু মনে করি। কারণ তিনি যেমন শ্রী রুদ্রের অপরাধ ক্ষমা করিয়া থাকেন, তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করেন না। আসলে সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে আস্থাভাজন যে ব্যক্তি, সে যদি কোনো অপরাধ করে তাহলে তাকে কিন্তু ক্ষমা করা যায় না, পারেন না। দেখ, সবচেয়ে প্রিয় মানুষটা যদি কোন রকম ফাঁকি দেয় বা অপরাধ করে, তাকে আমরা কখনো ক্ষমা করি না। আমার প্রতি আমার শ্রী ব্রহ্মা বলিলেন, ওহে বিচারাজ্য, মানে আগের শ্লোকের উদ্ধার এটা, মানে ভগবান কৃষ্ণ শিবকে ক্ষমা করে কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করে না। এটা তো ব্রহ্মার ধারণা আর কি। পানিশমেন্ট ব্রহ্মা আগে জন্মে ভালো মতো খেয়ে এসেছেন কৃষ্ণের কাছ থেকে, এই জন্য একটু সাবধান। কৃষ্ণ যে কোনো সময় থেকে সাবধান। দুই হিরণ্যকশিপু, দুষ্ট হিরণ্যকশিপু আমার নিকট বরপ্রাপ্ত হইয়া সমস্ত লোকের তাপদায়ক ও বৈষ্ণবদ্রোহ তৎপর হইলে প্রভু শ্রী নারায়ণ যখন শ্রীমৎ নৃসিংহ রূপে প্রকট হইয়া তাকে সংহার করেন, তখন আমি তদীয় ভীষণ রূপ দর্শন করে ভীত হইয়া সপরিবারে দূরে থাকিয়ে প্রভুকে বিচিত্র গুণা স্তবাবলী দ্বারা স্তব করিতেছিলাম। দেখেন, ব্রহ্মারও তাই কত ভয়। কখন ভয় পেয়েছিলেন? যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছিলেন, বিশ্বরূপ ভীষণ রূপ যখন দর্শন করাচ্ছিলেন, তখন ব্রহ্মা ভয় পেয়ে দূরে তার পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু প্রভু কটাক্ষ দ্বারা আমাকে আদর করেন নাই, পরন্ত শ্রী প্রহ্লাদের স্তবে তুষ্ট হইয়াছিলেন। পরে তো যখন তার প্রসাদে শ্রী প্রহ্লাদের বাহ্য অভিষেক সমাপ্ত হইল, তখন আমি ধীরে প্রভুর সমীপে উপস্থিত হইলে তিনি লক্ষ্য ক্রোধ ভরে আমাকে এই আদেশ করিলেন যে হে পদ্ম জানে, তুমি আর কখনো অসুরদিগকে এই প্রকার বর প্রদান করিও না। রাবণ যে সকল গহিত কর্ম করিয়াছে তাহা কারো জিহ্বা বর্ণনা করিতে পারে না। কার জিহ্বা বর্ণনা করতে পারে রাবণের যে অপরাধ করে গেছেন? ভক্তি দূরে থাকুক, যদি তাতে আমার অপরাধ না হয় তবে নিজেকে বহু করিয়া মনে করি। এখানে নারদ মুনি বলছে আমার ভক্তির দরকার নেই, ভক্তি অনেক দূরে থাকুক, তাহাতে আমার অপরাধ না হয় তবে নিজেকে বহু করিয়া মানি। এগুলো ভুল ধারণা।
যদি বলো শ্রী ভগবান আপনার অপরাধ গ্রহণ করেন না, তাহাতে বলিতেছেন একথা বলিতে পারো না, কারণ তিনি যেমন শ্রীকৃষ্ণের শ্রীরুদ্রের অপরাধ ক্ষমা করিয়া থাকেন, তদ্রূপ আমার অপরাধও ক্ষমা করেন না। একাই আক্ষেপ করছে শিবকে ক্ষমা করে, কিন্তু আমাকে ক্ষমা করে না। কে বলছে? ব্রহ্মা বলছেন। এটা একটা কষ্টের কথা না? তিনজনকে সমান কার্য দিয়েছেন, দুইজনকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। এবং তার চেহারা না দেখতে দেখতে তাকে আমি ভুলে গেছি। ভগবান এখন বলছেন আমি তাকে ভুলে গেছি। তো 72 এখানে 67 থেকে 71 নম্বর শ্লোকের কিছু তাৎপর্য আছে। যেমন তাহাই মদাপ্ত ইত্যাদি হইতে গোপালন কারীরা বধ পর্যন্ত 11টি শ্লোকে প্রবঞ্চিত হইয়াছে। তাহাই মধ্যে হিরণ্যকশিপু বধ প্রসঙ্গে ভগবত ব্যবহার ও নিজের অপরাধ ক্ষমাদির কথা প্রথম 4টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোকে হিরণ্যকশিপু সংহারের হেতু নির্দেশ পূর্বক নিজের অপরাধের কথা বলিয়া পড়ে ভগবত পাদপদ্ম কৃপা প্রাপ্তির অযোগ্য তা দর্শন করিয়াছিলেন। তাই তিনি কটাক্ষ দ্বারা আমাকে আদর করেন নাই, এ অপরাধ অক্ষমারই লক্ষণ। কৃষ্ণ কেন আমাকে একটু আদর করলো না? এটা অক্ষমার লক্ষণ। অক্ষমা এরকম ভাষা শুনেছেন নাকি? ইয়া অপরাধ অক্ষমারই লক্ষণ ব্যবহৃত ও বাক্য তো উভয় প্রদর্শন করছেন। পরে তাহার প্রসাদে প্রহ্লাদের অভিষেক সম্পন্ন হইল এবং প্রহ্লাদের প্রতি তাহার প্রসন্নতার আলোচনা করিয়া, অর্থাৎ আমি ভাবিলাম মেয়ে প্রভু যখন প্রসন্ন হয়েছেন, সুতরাং আমার প্রতি অনুগ্রহ করিবেন। আমার প্রতি অনুগ্রহ করিবেন এইভাবে আমি যখন অল্পে অল্পে তাহার সমীপে উপস্থিত হই, তখন তিনি নিজ ভক্ত শ্রী প্রহ্লাদের প্রতি হিরণ্যকশিপুরের মহা দ্রোণাচারণের বিষয় স্মরণ করিয়া এবং মত প্রদত্ত বরই তার হেতু বলিয়া ক্রোধ ভরে আমাকে আদেশ করিলেন যে, হে পদ্মজনে তুমি আর কখনো অশুদ্ধিকে এইরূপ বর প্রদান করিও না। এই প্রকার অনন্য প্রসঙ্গ উজ্জ্ব রহিল। হে পদ্মজ, তুমি তুমি আবার নাভিপদ্ম হইতে জাত হইয়াছ। ভগবান বিষ্ণু সম্পর্কে বলছেন, তুমি আমার নাভিপদ্ম থেকে জাত হয়েছে, এই জন্য আমি তোমাকে শাস্তি প্রদান করিলাম না। ইহাই পদ্মজ শব্দের ব্যঞ্জনা। তথাপি আমি আবার রাবণাদি দুষ্টগণকে বর প্রদান করিয়াছিলাম। রাবণ শ্রী সীতা হরণ আদি যে সকল গহিত কার্য করিয়াছে, তা কাহার জিহ্বা বলিতে ইচ্ছা করে। এইরূপে অতি দুষ্ট হিরণ্যকশিপু রাবণ প্রভৃতি আমা হইতে বর সমূহ লাভ করিয়া সমস্ত লোকের পীড়াদায়ক বৈষ্ণব দ্রোহ তৎপর হইয়াছিল বলিয়া তাহাতে কৃত দুশ্চেষ্টা সমূহ আমার অপরাধী পর্যবেসিত হইতেছে। অবশ্য বুঝতে একটু কঠিন, তারপরও নারদ মুনির কাছে তার সমস্ত দোষ স্বীকার করছেন। কেন? আমি এই রাবণকে বরদান করেছিলাম, যে কারণে সীতা দেবীকে হরণ করেছিলেন। রাবণ অনেক অত্যাচার করেছিল। তারপরে বলছেন, আমি হিরণ্যকশিপুরকে বরদান করেছিলাম, এমন বরদান করেছিলাম যে তার মরার কোনো চান্স ছিল না, তখন আমি আবার হরণ করে নিলাম। ঠিক আছে, আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে শুনছেন, সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করলাম।
এখানে রহিল কথা ভাগবত লহরি, বদন ভরে বলো সবাই হরি হরি। হরি বল। হরে কৃষ্ণ। প্রভু হুম। প্রভু যে ভগবান